ওকে খালি বোতলটা দেখাবো। দেখো দেখো দেখো, দেখছো দেখছো তো কিভাবে ধরে আসলো। ও জানে যে এটা আমাদের খাবার আছে। চুটকি, হ্যাঁ চুটকি, চুটকি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম মাথাতে একটা কাপড় বেঁধে তারপরে একদম লেগে পড়েছিলাম কাজে। আর একদম অনেক প্রচুর সকালে উঠেছিলাম, কেন অ্যালার্ম দিয়েছিলাম 4টার সময়, 4:30টার সময় আমি উঠে পড়েছি। উঠে সব দোকানের কাজগুলোকে করে একদম স্নান টান করে রেডি হয়ে তারপরে এসে পড়েছি দোকানে। কেননা আমি সকাল সকাল কেন স্নান করি জানো? কেননা সকালে তো আমাকে স্নান না করলে হবেই না, কেননা আমি রান্না করি, রান্না করলে তো আমাকে স্নান করতেই হবে। সকালবেলা তোমরা তো বলবে এত সকালে কি রান্না করেছো? এত সকালে হলো দোকানের জন্য ঘুগনি রান্না করা হয়, তারপরে 5 তরকারি দিয়ে একটা মানে লাবড়া টাইপের রান্না করা হয় আর কি। কেননা প্রচুর ভালোবাসে সব ভাই বোনেরা, তার জন্য আমি প্রত্যেকটা দিন ওগুলোই রান্না করতে হয়, বুঝতে পারছো? তারপরে আবার ময়দা মাখা হয়, এগুলো স্নান টান করে না বানালে না আমার ভীষণ খারাপ লাগে, বিশ্বাস করো বন্ধুরা। আর দেখতে পাচ্ছ এখন তো অনেকটা টাইম পার হয়ে গেছে, কেননা দোকানের আধা বেচাকেরি শেষ। তারপরে দেখো কতগুলো ভাই এসে পড়েছে। আর একটা ভাই দেখো টাকা গুনছে, ও আমাদেরকে তাকায় দেখে হাসতেছিল আর টাকাগুলো গুনতেছিলাম, যে হ্যাঁ গুনতে থাকো তুমি, আমি তোমাকে ক্যামেরা করছি। আর দেখো বন্ধুরা, আমাদের এখানে না এতক্ষণে এই জায়গাটাতে খালি হলো, মানে গাড়ি মোটর যাওয়াটা, বুঝতে পারছো? তবুও গাড়ির শব্দ, তার জন্য আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে দিলাম। কারণ হলো আমাদের এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ না, এই ওয়ালের ওই পাশে হলো বিআরপিল। বিআরপিল মানে ওখানে হলো সব বাইরের সব ভাই বোনেরা এসে ওখানে চাকরি বাকরি করে, বুঝতে পারছ? মানে ওখানে কাজ চলে অনেক, মানে লেবার মিস্ত্রি অনেক কিছু, মানে চাকরিন্দার মানুষ সব আসে এখানে। তো ওখানে কাজ করে আর কি সবাই। তো ওখানে এলো 8টার আগেই চলে যায় সবগুলো আর কি। 8টার মানে 8টা ছিটি পড়বে মানে কি গাড়ির লাইন ধরে যায়, বুঝতে পারছো? তখন একটু দেরি হয়, তার আগেই যেতে হয়। তো এখানে তো সবাই যায়, তার জন্য মানে কি অনেক শব্দ ছিল। তখন আর আমি ভাবলাম যে না এখন করব না, তো একটু পরে ভিডিওটা শ্যুট করি। আর তখন হলো দোকানের প্রচুর ভিড় থাকে, কেন সবাই খেতে আসে, বুঝতে পারছো বন্ধুরা? তো এই দেখো একজনে নাচছে না, এটা হলো আমার হাজব্যান্ডের বোনের জামাই, বুঝতে পারছো? বোনের হাজব্যান্ড। তো হলো আমার হাজব্যান্ডের, কিন্তু আমার না, হ্যাঁ। তো হলো আমাকে খুবই ভালোবাসে, তো ওর পয়সা হয়েছে, ও খেয়েছে। তো হলো ওর কাছ থেকে টাকা নিচ্ছি, আবার টাকা নিচ্ছি আর বলছে আমাকে 10 টাকা দাও তাড়াতাড়ি। কেন ওর থেকে কিন্তু আমি প্রায় দিনই না 10 টাকা করে নিই, বলো তো কেন? আমি ওর থেকে নিয়ে বই, এটা আমার অভ্যাস। কিন্তু আমার কাছে 1010 টাকা থাকলেও ওর কাছ থেকে আমি নিই আর কি। ওইটাতে ও ফুর্তি পায়, আমিও ফুর্তি পাই। 10টা টাকা কিন্তু বড় কথা না, কিন্তু ওর থেকে আমার নিতে ভীষণ ভালো লাগে, যেহেতু বোনের জামাই বলে কথা, বুঝতে পারছো? আর সবসময় আমার লাগে আর কি করতেই থাকে উনি। তাই মানে টাকাটা ঘুরাই দিচ্ছি আর কি। আর জানো বন্ধুরা, কেন আমি মাথাতে কাপড় বেঁধে নিয়েছি বলো তো? এই চুলগুলো না একদম রাস্তার ধারেই না ধুলাবালি যায় আর চুলগুলো আঠা আঠা হয়ে যায়, তার জন্য না মাথাতে কাপড় বেঁধে সবসময় থাকি, বুঝতে পারছো? এই যে 10 টাকাটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ না? এই 10 টাকা পেয়ে আমি তো ভীষণ খুশি হয়ে যাই। আমি কিন্তু 100 টাকা কিংবা 1000 টাকার মানে না, কোনোদিনও মানে ভালোবাসি না এগুলোকে, কিন্তু আমি 10টা টাকা সবচেয়ে বেশি ভালোবাসি। আমার হাজব্যান্ডও জানে। হাজব্যান্ডের কাছ থেকে যদি কেউ তো 100 1000 500 এরকম নেয় না, আমি 10 টাকাটা নিতে ভালোবাসি, কারণ ভীষণ ভালো লাগে আমাদেরকে 10টা টাকা নিতে। আর ওই টাকাটা দিয়ে আমি চকলেট খাবো, বুঝতে পারছো? এই জন্য নিয়েছি, বুঝতে পারছো না বন্ধুরা? আর দেখো এত কাজের মাঝখানেও আমি কিন্তু একদম হাসতে হাসতে তোমাদের সামনে কথা বলছি, দেখতে পাচ্ছ? এতক্ষণে কিন্তু আমার শরীরের উপর দিয়ে একদম যুদ্ধ চললো, মানে তোমাদেরকে আর কি বলবো, এত কাজ করলাম, এত কাজ করলাম, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আমি আর কি। মানে এত কাজ করলাম। আর হলো কি বলবো আর বন্ধুরা, জানো কাজ না করলে কি করব বলো? বাচ্চাদেরটাকে মানুষ করতে হবে, নিজের খরচার জন্য কাজ করতে হয়, নিজের সংসারের জন্য কাজ করতে হয়, প্রত্যেকটা মেয়েরই কাজ করা উচিত আর কি। তার মধ্যে দেখো একটা ভাই এসে পড়লো, এসে আমাকে বলছে কি আমাকে পুরি দাও আর চা দাও, পুরি দাও আর চা দাও। ও মানে আরও বলছে তোমার দোকানে চা না খেলে আমার ভালো লাগে না। আমি বলছি তাই নাকি, তাহলে বস আমি তোকে পুরি দিচ্ছি। তো পুরি তো বেশি নাই, কয়েকটা আছে আর কি, ধরো 10-12টার মতন পুরি আছে আর কি। তো ঘরে আবার তোমাদের দাদা ভাই খাবে, আবার আমার শাশুড়ি মা খাবে, তার জন্য কি 2-3টা পুরি আমাকে নিয়ে যেতে হবে, 3টা নিলেই হবে আর কি। তো ওকে বলছি ঠিক আছে খা, আছে পুরি খাও। তো ওকে আমি আবার পুরি দিচ্ছি আর কি। ও দেখো না কি সুন্দর গল্প করছে। জানো বন্ধুরা, যখন ভিড় পড়ে তোমাদের সামনে তখন আসতেই পারি না। আর এই গাখিরটাকে গরম করলাম কার জন্য জানো? আমাদের হলো চুটকির জন্য। চুটকিটা হলো মার গাখির পায় না, তাকে আমার মানে গাখির গরম করে করে প্রত্যেকটা দিন ওকে আমি আধা কেজি করে, এক টাইম করে আধা কেজি করে খাওয়াই আর কি। মানে সকালে আধা কেজি, দুপুরে আধা কেজি, রাত্রে আধা কেজি, মানে সব আধা কেজির মানে চলে। মানে ওকে আমি এত গাখির না খাওয়াইলে না ও না মানে বেঁচে থাকতো না, জানো না, একদম দুর্বল হয়ে যেত।
ওই দেখো, দেখতে পাচ্ছ দুধের বোতল দেখে ও কত খুশি হয়ে গেছে। এই দেখো কত দূরে দৌড়ে আসছে, দেখতে পাচ্ছ। এটার নাম হলো চুটকি। খালি বোতলটা কিন্তু দিয়েছি, তাই দেখো কি খুশি। তো আমি ভাবছি কি যে এলো বোতলটাতে গাখিরটা ভরি আর কি, তাই এক হাতে তো ক্যামেরা, তার জন্য ভরতে পারছি না। তোমাদের দাদা ভাই দেখো আমার ছেলের গেঞ্জি কেটে ছাগলকে পরায় দিচ্ছে। ওকে না এখন না সংসারী ছেলে হয়ে গেছে, জানো না। কেননা এই ছাগলের যত্নগুলো বেশিরভাগ ও করে, আমার টাইমই হয় না, তো ওই বেশিরভাগ করে। আর আমিও করি, আমি ছাড়া তো হবেই না, বুঝতেই তো পারছো। কেন আমি ছাগলদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, ছাগল গরুদেরকে। তো ওর ওই বেশিরভাগ করে আর কি, রাত্রেবেলা উঠানো টোটানোগুলো ওই করে বেশিরভাগ। আর তোমাদের দাদা ভাইকে বললাম যে হলো আমাকে একটু গাখিরটাকে ভরে দাও তো বোতলে, চুটকিকে খাওয়াবো আর কি, তাই তোমাদের দাদা ভাই আর কি ভরে দিচ্ছে। এই দেখো এটার নাম হলো কি যেন উমুনা, আর ওইটার নাম হলো যমুনা। তোমাদেরকে দেখায় দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর জানো বন্ধুরা, আমাদের বাড়িঘরগুলো এলোমেলো না, বলো তো কেন? তার মানে হলো আমাদের নতুন বাড়ি করা হচ্ছে, তো তার জন্য আর কি। আর দেখো মাটিটাকে ভাগ করা হলো, তো তার জন্য আমাদের বাড়িটাকে এলোমেলো আস্তে আস্তে ঠিক করবো আর কি। আর দেখতে পাচ্ছ এখন এসে পড়ছি ঘরে। ঘরে এসে ওই যে আমাদের উমুনা যমুনাকে খেতে দিচ্ছি বিস্কুটের প্যাকেট। মানে ওদেরকে যদি আমি মানে বিস্কুট না এনে দিই না, মানে ওরা আমাকে মানে পিছু ছাড়বে না, কাজ করতে দিবে না। তো এই জন্য মানে ওদেরকে বিস্কুট এনে দেওয়া আমার খুব দরকার আর কি, তার জন্য দিই আর কি। আর দেখো আমার ছেলে কি করেছে, প্লে বাটনটা নিয়ে ওই গাছের নিচে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ। আমি বলছি কেন রে বাবা প্লে বাটনটা নিচে রেখেছো কেন? প্লে বাটন সবসময় উপরে রাখবে। বলে কি না মা এখানে রাখলে না গাছের নিচে না কি ভালো লাগছে দেখো, তাই তোমাকে একটু ভিডিও শ্যুট করি এখানে রেখে। আমি বলছি ঠিক আছে করো। তো করছে আর কি, বাচ্চা পোলাপানোর যেটা ভালো লাগে সেটাই করে আর কি। আর দেখো আমি এখন বসে গেলাম আবার দোকানের জিনিসগুলোকে তৈরি করতে। দেখো আমার কত কাজ। এগুলো পিঠা তৈরি করলাম 100টা মানে কি আজকে মানে দাঁড়াও 5টা কম আছে, বুঝতে পারছো, 100টা থেকে 5টা কম আছে। তো এগুলো পিঠা বানালাম, সিঙ্গারা বানালাম, কতগুলো চপ বানাতেছি, মানে চপগুলো বানাইতেছি আর কি। চপগুলো এখনও বানানো শেষ হয় নাই, কেন চপের মধ্যে মানে অনেক কিছু আমি অ্যাড করি, ওগুলোকে দিয়ে ডিম দিয়ে চপগুলোকে মানে বানালাম আর কি। এখনও আমার বেসনে ডুবিয়ে তারপরে আবার বিস্কুটে গুঁড়া দিয়ে মাখতে হবে, তারপরে সেটা চপগুলো রেডি হবে। তার আগে কিন্তু রেডি হবে না। না এগুলো এই 2 হাত দিয়ে সারাটা দিন আমার কাজ করতে করতে না সময়গুলো চলে যায়, জানো বন্ধুরা। তো কি করবো আর বলো, কখনো কখনো না মনে হয় কি এত কাজ ভালো লাগে না। আবার যখন দোকানটাকে কোনো দিন বন্ধ রাখি তখন আবার ভালো লাগে না, তখন অস্থির হয়ে যায়, কেন বা দোকান খুললাম না। মানে কাজের মেয়ে তো কাজ করতেই বেশি ভালো লাগে। আর এই প্যাকেটগুলা মানে বিস্কুটের গুঁড়াগুলো হলো কোনো বিস্কুট আমরা এনে আর কি করি না আর কি, মানে গুঁড়া করি না, বিস্কুটের প্যাকেটের গুঁড়াটা কিনতেই পাওয়া যায়। সেটাকে আমরা 5টা 6টা করে প্যাকেট একবারে কিনে আনি, হয়তো কোনো সময় 6টা 7টা কিনে আনি আর কি। তো ওগুলো শেষ হয় আবার আনি আর কি। শুভরাত্রি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক টাইম বাদে আবার তোমাদের সামনে আসলাম। দেখতে পাচ্ছ আমার মুখে টুকের একদম ফুলে টুলে গেছে না, মানে কাজ করতে করতে এই অবস্থাটা হলো, বুঝতে পারছো বন্ধুরা। আর এতক্ষণ ছিলাম দোকানের হলো তোমার হলো দোকানে সবকিছু জিনিসপত্র শেষ করলাম এতক্ষণে, মোটামুটি এখন কিন্তু 9টার মতন বেজে গেছে। আর সবকিছু শেষ হয়ে গেছে, এখন দোকান থেকে ঘরে আসলাম, কিন্তু দোকান ঘর পরিষ্কার করা হয়নি, বাসনগুলোকে মাজা হয়নি, বাসনগুলো কলতলাতে ভিজিয়ে রেখে তারপরে তোমাদের সামনে আসলাম। কারণ হলো এতক্ষণ তোমাদের সামনে আসার কোনো মানে চান্সই ছিল না, চান্সই পাচ্ছিলাম না। বলো তো কেন? তার মানে সময় একদম হয়ে ওঠে নাই। কারণ হলো সব এত ভিড় পড়েছিল বন্ধুরা, কি করবো বলো, এত কষ্ট করে দোকানদারি করতে হয় বলো, তোমরা তো জানো ওই দোকানের কত কাজ থাকে, তার জন্য তোমাদের সামনে আর আসতে পারি নাই। তো ভাবলাম যে না এখন যাই আমাদের বন্ধুদের সাথে কথা বলি, তার জন্য আবার চলে আসলাম তোমাদের সামনে। একদম দেখো হাসি মুখ নেই, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আজকে আর তাহলে আর আমার ভিডিওটা বড় করছি না, তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, বাই বাই।